বৃষ্টি। আজকের মেন সাবজেক্ট বৃষ্টি। এত জ্বালাইতেছে, যা জ্বালা জ্বালাইতেছে বৃষ্টি কোয়ার মতো না। সকালবেলা এক বালতি কাপড় নিয়ে বাইরে ধুইতে পারবে না। পায়ের মধ্যে কালা মোজা পরাই দিব তোমারে, এত মশা। সাইজ এই বড় বড় মশা, পুরা 2 পায়ে কালা মোজা, ঘাড় গলা কোনো কিছু ছাড়ে না। 2-3 দিন রেনকোট পরা কাপড় ধুইছি, একদিন পরা গেলাম রেনকোট রাখা দিছি, শেষ। উপায় নাই, কাপড় তো ধুইতেই লাগবো। আচ্ছা, কাপড়গুলো ধুইয়া বাইরে একটু জলটা ঝরো, ঘরে মেললা দিব। না না না, ওইটা হইব না। সারাদিন তো বৃষ্টি পড়ে, যেই তুমি কাপড় ধুয়া বাইরে দিবা আরও জোরে বৃষ্টি। আনো ঘরে, ঘরে আইনা ঘরে রশির মধ্যে মেললা দিব। আমার ঘরের স্টাইল বর্তমান এখন এইরকম, এই দেখো। কোনো জায়গা ছাড়ি নাই, পর্দা হ্যাঙ্গার সব জায়গায় দিয়ে দিছি। ঠান্ডা লাগে ফ্যান বন্ধ করে থাকবা, তা হইব না, ঘরে কাপড়ের গ্যাস হয়ে যায়। যার জন্য আমি ভেন্টিলেটারের মধ্যে ছাতা ঢুকাইয়া, দেখতেই পারতেছো উপরে ছাতা ঢুকাইয়া ভেন্টিলেটার দিয়া ভেন্টিলেটার খুলে রাখছি, যে ভিতরে গ্যাসটা বাইরে হইব, কাপড়গুলো শুকাইব। ঘর পুরা ভিজা, এদিকে ভিজা ওদিকে ভিজা, যেদিকে তাকা ওদিকে মুছা। কতবার যে ঘর মুছা হয় তার নাই ঠিক। কালা ফিনাইল, সাদা ফিনাইল, লাইজল, ব্লিচিং পাউডার, কাপড়ের কমফোর্ট, ঘরে ওডোনিল সব আছে, কিন্তু শান্তি নাই। পিছন দিয়ে কাপড় ধুতে যাইবা, শামুক, বিছা, কেচ্ছা সব অ্যাভেলেবেল। কী করবো ওরা, ওদের ঘরেতে জল গেছে গিয়া, এখন ওরা আমাদের এখানে আইসা আশ্রয় নিতে চায়, কিন্তু তা কী হয়, ভয় লাগে। কালকে ঘরটার মুচ্ছা গেছি, দেখি এই বরফটা কালা কেরা প্রত্যেকে আইসা ঘরে ঢুকছে, ঝাড়ু দিয়ে বার করে ফিনাইল দিয়ে রাখলাম। কালা ফিনাইলের উত্তেজনা এত বাড়ছে, সব জায়গায় কালা ফিনাইল দিই। কালা ফিনাইল দিতে দিতে আমার অবস্থা এখন এরকম হয়ে গেছে, সকালবেলা উঠা স্নান টান করে পূজা টুজা দিয়ে 1 গ্লাস জল খামু, ফিনাইলের গন্ধ। রান্না করতে থাকুন, প্রত্যেকে যে নাকের মধ্যে ফিনাইলের গন্ধ। দুপুরে ভাত খামু, ফিনাইলের গন্ধ। রাত্রে ফিনাইলের গন্ধ, সবসময় ফিনাইলের গন্ধ। ভাত টাত খাই রাত্রে ঘুমাই, সারা ঘরে ফিনাইলের গন্ধ। ফিনাইলের গন্ধ সঙ্গে 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 আমি কখন ঘুমাই যাই করতে পারি না, এত ফিনাইলের গন্ধ। সকালবেলা হয়, সকাল হয় নাকি দুপুর হয় নাকি বিকাল হয়, সব দিন সমান মনে হয়। খাটের উপরে এরকম করে পা উঠায় আসন পেটটা বসে থাকি, কেউ একটু টাইমে টাইমে খাওয়া দিক, আমি খাই, কিন্তু তার তো কি হয়, তা কোনো দিন হইব না। সংসারে কাজ করতেই লাগবো। ছেলে স্কুলে যেতেছে, আরে আনা নেওয়া। স্কুলে যাইবা ভালো ড্রেস পরে গেলা, আচ্ছা ধোয়া কাপড় পরে গেলা, সাইড দিয়ে ছাতা নিয়ে নিয়ে আস্তে আস্তে যাইবা, ওইটা হইব না। কই থেকে গাড়ি বাইক অ্যাক্টিভা আয়া তোমার ছাপাক পুরা ড্রেস তোমার ভরাই দিব। কারে কইবা, যারে কইবা তে তো গাড়ি নিয়ে গেছে গিয়া, চিল্লাইলে কইব মানুষ পাগল। ঘরে এসে ওগুলো সব চেঞ্জ করে আবার স্নান করো, স্নান করে আবার রাখো, এই পরিস্থিতি। বৃষ্টিতে যা জ্বালাইতেছে, আমি কই আমার প্রবলেমটা তোমাদের কাছে একটু শেয়ার করি, জানি না কার কীরকম। বলতে পারো কাপড় ওয়াশিং মেশিনে ধোও, না ওয়াশিং মেশিন কীভাবে চালায় আমি জানি না, আমাদের ঘরে ওয়াশিং মেশিন নাইও, এই জন্য আমরা হ্যান্ড ওয়াশ, আপনার হাত জগন্নাথ, হ্যান্ড ওয়াশ দিয়েই ধুই। তো এই বৃষ্টিতে কে কীরকম আসো আমার কমেন্টে জানাও। আমার মাথা পুরো গরম ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই জানাইবা।